জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আর সেই প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বিষয়বস্তু হলো যে আমরা মানুষকে জীবন দিতে পারি না, কিন্তু স্বস্তি কিছু দিতে পারি। কারণ জীবন দেওয়ার মালিক তিনি, সেই দিন দুনিয়ার মালিক, তিনিই সবাইকে জীবন দেন। তাই কাউকে আমরা কিছু না দিতে পারি, একটু স্বস্তি, একটু আনন্দ, এটাই প্রিয় পরম চেয়েছেন। পরস্পরের পাশে থাকা, মানুষকে একটু আনন্দ দেওয়া, একটু স্বস্তি দেওয়া, যে এছাড়া আর আমাদের কী দেওয়ার আছে, কী করণীয়? আমরা যদি এটুকু পরস্পর না করি তাহলে জীবনে আমাদের আর কী থাকবে? আমরা যদি কেউ কারো দিকে না তাকাই, তো এইখানে আমি যে ঘটনার উপর দিয়ে শ্রী শ্রী ঠাকুর এইটা আমার কাছে আমরা এইটা পাচ্ছি, সেই ঘটনাটাই আমি এখানে আলোচনা করব। তো বাইরে থেকে একজন খুব দরিদ্র মুমূর্ষু রোগীর যাবতীয় দায়িত্ব তো শ্রী শ্রী ঠাকুর প্যারিদার উপরে অর্পণ করেছেন, মানে তাকেই দায়িত্ব দিয়েছেন প্যারিদাকে আর কি, বাইরের একজন দরিদ্র মুমূর্ষু রোগীর। তো প্যারিদা তার জন্যেই ভীষণভাবে কষ্ট স্বীকার করছেন, ভিক্ষা করে তার জন্য ওষুধ ও পথ্য সংগ্রহ করে যাচ্ছেন, নিজে বারবার তার দেখাশোনা তত্ত্বাবধান করছেন। কিন্তু প্যারিদা সব চেষ্টা ব্যর্থ করে সেই রোগীটি কিন্তু মারাই গেল। কিছুই প্যারিদা করতে পারলেন না। প্যারিদা এমনিতে ভীষণ ভালো ডাক্তার ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে যে কজন ডাক্তার থাকতেন তার মধ্যে প্যারিদাও একজন। তো দুর্ভাগ্যের বিষয়ে মৃত্যুর সময় প্যারিদা খেতে যাওয়ায় কেউ তার কাছে উপস্থিত ছিলেন না। সেই সময় যখন সেই রোগীটি মারা যায় কেউ ছিল না। এই সংবাদ পেয়ে শ্রী শ্রী ঠাকুর ভীষণভাবে ব্যথা পেয়ে বেদনায় ছটফট করতে থাকেন। একটু পরে প্যারিদা আসতে শ্রী শ্রী ঠাকুর বেদনার্থ কণ্ঠে বললেন, খুব বেদনা ভরা কণ্ঠে তিনি বলছেন, আমরা মানুষের জীবন দিতে পারি না, কিন্তু মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারি, এবং সেইটাই পুণ্যকর্ম। তুমি ওই অবস্থায় ওকে ফেলে খেতে চলে আসলে কেন? কত কত কষ্ট নিয়েছে আমার প্রিয় পরম বলছে। সত্যি আমরা যদি ভেবে দেখি যে ওই জায়গায় যদি আমি থাকতাম, ওই মৃত মানুষটার জায়গায় যদি আমি থাকতাম, আর যদি দেখতাম আমার পাশে কেউ নেই, আমার কত কষ্ট হতো। আমার প্রিয় পরম কতখানি ব্যথাহারি শ্রীমধুসূদন, কত ব্যথা ভরা তার অন্তরে বলছে যে ওই অবস্থায় ওকে ফেলে তুমি খেতে চলে আসলে কেন? হয়তো বা বাঁচত না, কিংবা বাঁচত না, বাঁচলেও তুমি থেকে চেষ্টা করলে মানুষটা অন্তত একটু কনসোলেট হতো, সান্ত্বনা পেত, ভাবতো আমি নির্বান্ধব নই। শেষ সময়ে পাশে কাউকে দেখতে না পেয়ে হয়তো আতঙ্কেই প্রাণ ত্যাগ করেছি। মরবার সময় একটু জলও পেল না। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আমার। সত্যি সত্যি কত কত কষ্ট হয় আমরা যদি ওই জায়গায় নিজেদেরকে ভাবি, আমার শেষ অবস্থায় আমার পাশে কেউ নেই, বড় অসহায় আমি। তখন তখন বুকটা ফেটে যায়। রোগীর হয়তো পূর্ণ জ্ঞান আছে, সজ্ঞান আছে, কিন্তু শারীরিক ধকল লেসে আজ অসুস্থ, মৃত প্রায় সেই রোগী, কিন্তু জ্ঞান আছে। আর সেই অবস্থায় যখন তার কষ্ট শুরু হয়েছে, দেখছে তার পাশে কেউ নেই, তখন তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, হয়তো আতঙ্কেই সে মারা যেতে পারে। তুমি যদি তার পাশে সেই সময় থাকতে, মরত কি বাঁচত সেটা বড় কথা নয়, মরলেও তার একটা সান্ত্বনা থাকতো যে আমি নির্বান্ধব নই, আমার পাশে কেউ আছে। এই সান্ত্বনা নিয়ে তো সে যেতে পারত। তখন প্যারিদা বলছেন, কদিন ধরেই এমনি চলছে, আমি বুঝতে পারিনি যে অল্প সময়ের মধ্যে এমন কাণ্ড ঘটবে। আমি চেষ্টার ত্রুটি করিনি, আমার কোড়াটা আমি করতে পারি না, তাতেই আমার দোষ হয়ে দাঁড়ায়।
ফেরিদা হয়তো করেছেন অনেক, সত্যিই তিনি ডাক্তার হিসেবে খুব ভালোই ছিলেন। রোগীকে সেবা দেওয়া তিনি জীবন সর্বস্ব মনে করতেন। ঠাকুর যখন যে রোগীর মানুষের প্যারিদার উপর দায়িত্ব দিয়েছেন, তিনি তখনই বিনা ওজরে বিনা আপত্তিতে করেছেন। কিন্তু ডাক্তাররাও তো মানুষ, তাদেরও তো সুবিধে অসুবিধে আছে, সেটা ঠিকই। কিন্তু এরপর তিনি তাই নিজের সপক্ষে বলছেন যে তিনি যে এরকম হবে, তার যে এমন হবে আমি বুঝতে পারিনি, কদিন থেকে তো একই রকম চলছে। তখন শ্রী ঠাকুর বলছেন যে এটা দেখানোর ব্যাপার নয়, সহানুভূতির ব্যাপার। নিজেকে অন্যের অবস্থায় ফেলে বুঝে বুঝে তার জন্য যা করণীয় তা করা। তুমি হয়তো খুব করেছো, কিন্তু লোকটা শেষ মুহূর্তে সহানুভূতিপূর্ণ সাহচর্য পেল না, সেবা পেল না, এই যা দুঃখ। সত্যিই তাই। কারণ ওই অবস্থা, একদিন আমরা যেমন জন্ম নেই, নতুন জীবন, নতুন সব কিছু, শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে বার্ধক্যে আমাদেরকে পৌঁছাতেই হয়। সেই দিনটার কথা যদি আমরা ভাবি, আমারও যদি এরকম হয় কেমন লাগে। তাই তাই প্রিয় পরম বারবার এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কেমন ব্যবহার হলে সত্যি আমরা তার হয়ে উঠতে পারি। তিনি যেমনটি চেয়েছেন তেমনটি হলে প্রকৃত মানুষ হওয়া যায়, দেবতায় উত্তীর্ণ হওয়া যায় তার মনের মতো হতে হলে। আমরা কবে পারবো? কত জনম না লেগে যায় আমাদের, কিন্তু চেষ্টা আমাদের করে যেতেই হবে। তো আমরা যেন এটুকু, প্রিয় পরম বলছেন, এটুকু যদি কেউ কারো না হয়ে উঠিস, তাহলে আমার বৃথা বাক্য ব্যয় করা, আমি জীবনে কি করলাম তাহলে? আমি কি শুধু কথার বুলি হয়ে আউড়ে গেলাম আমার কথাগুলিকে? তোদেরা কেউ নিলি না সে কথা, বড় বড় কষ্ট হয়। তো আমার প্রিয় পরমের এই ব্যথা বেদনা সত্যি আমাদেরও বুকে বাজে। কেন তাকে আমরা একটু স্বস্তি দিতে পারি না? কেন তিনি যেটা চাচ্ছেন আমরা করতে পারি না? যেদিন এটা পারব সেদিন আমাদের জীবন সার্থক। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। যদি আমার প্রিয় পরমের কথা শুনতে, এমনি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। জয়গুরু, সবাইকে জয়গুরু।